আবার দাঁড়িয়ে আছে। সরস্বতী পুজো সরস্বতী পুজো সরস্বতী পুজো সরস্বতী পুজোর লুক, সরস্বতী পুজোর লুক, উফ বাপরে বাপ, তোমাদের এত কমেন্টস পেয়ে ফাইনালি আজকে তোমাদের জন্য এই বছরের সরস্বতী পুজোর ফার্স্ট লুক নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের রিকোয়েস্টেড কমেন্টস গুলো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, রাস্তায় ঘন্টা বাজে গাইস। তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর প্রথম লুক। আর সরস্বতী পুজো মানেই কিন্তু একটা দারুণ কিন্তু ছোটবেলার ইমোশন লুকিয়ে আছে। আমরা ছোট্ট থেকে কিন্তু ওই সকালবেলা হলুদ মাখার পরে স্নান করে সেই সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দেওয়ার যে পর্বটা আর কি, এটা কিন্তু ছোট্টবেলার থেকে চলে আসছে। আর সেই অঞ্জলিও কিন্তু অবশ্যই হতে হবে শাড়ি পরে। ছোটবেলায় কারা কারা এই লাল পাড় হলুদ শাড়ি পরেছিলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমিও কিন্তু লাল পাড় হলুদ শাড়ি খুব পরেছি, আমার মা আমাকে ছোট্ট থেকে পরাতো আর সাজিয়ে দিত খুব মিষ্টি করে। আর এখন যেহেতু একাই আমরা সবাই সেজে নিই, বড় হয়ে গেছি, তো এই বছরে কিন্তু প্রথম লুকটা আমি তোমাদের জন্য শেয়ার করব হলুদ শাড়ি লাল পাড়ের সাথে। একদম ছোট থেকে যেটা আমাদের ইমোশন, মানে আমাদের সরস্বতী পুজো মানে কিন্তু হলুদ শাড়ি। তো সেটার জন্য ফার্স্ট লুক 2025-এর সরস্বতী পুজোর ফার্স্ট লুক তোমাদের সাথে শেয়ার করব একদম লাল পাড় হলুদ শাড়ি দিয়ে। আশা করছি তোমাদের আজকের লুকটা খুব সহজ, সিম্পল, সাথে দিনের বেলার জন্য একদম পারফেক্ট আর লং লাস্টিংও হবে। আর সাথে আরো একটা জিনিস গেস করতে পারছো, তোমাদের রিকোয়েস্টে আবারও এনেছি এই বছরের সরস্বতী পুজোর মেকআপ লুক, তাও আবার মাত্র 5 টাকার প্রোডাক্টস দিয়ে। মানে 5 টাকায় এই মার্কেটে যা যা পাওয়া যায় সেগুলো দিয়েই আজকের ফুল লুকটাকে ক্রিয়েট করব। প্লিজ একটুখানি ক্ষমা করে দাও, আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, তো সেটার জন্য তোমরা জানোই যে এত আওয়াজ হয়। আর হ্যাঁ, আজকের এই লুকটার শেষে তোমাদেরকে কিন্তু ওয়াটারপ্রুফ টেস্টও করে দেবো। তো চলো, আশা করছি তোমাদের আজকের সরস্বতী পুজোর লুকটা কিন্তু অনেক ভালোবাসা পাবো। যারা যারা আজকে ভিডিওটা দেখছো, কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর জলদি ভিডিওটাকে লাইক করো, আর লাইক করেও কিন্তু আমাকে কমেন্টে বলো যে কারা কারা লাইক করলে, কারা কারা ডিসলাইক করলে, কারা কারা কমেন্ট করলে, কারা কারা শেয়ার করলে, আমাকে প্লিজ কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আজকের লুকটা সত্যি বলতে আমার কিন্তু স্পেশালি খুব স্পেশাল হতে চলেছে, কারণ সেই ছোট্টবেলায় কিন্তু এরকম শাড়ি পরতাম। আর আবারও এত বছর বাদে আমি কিন্তু তোমাদের সাথে সেই লুকটাকেই বলতে পারো রিক্রিয়েট করছি, একটু স্টাইল করে, মানে একটু বড়বেলা যেহেতু হয়েই গেছে, তো সেটার জন্য কিন্তু একটু স্টাইল করে আর কি আজকে লুকটাকে করব। কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখার জন্য ফুল ডিটেলস ভিডিওটা দেখে নাও। ও হ্যাঁ, তোমাদের সাথে তো আমার ইন্ট্রোটাই শেয়ার করতে ভুলে গেছি। তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে থেকে শুরু করলাম সরস্বতী পুজোর মেকআপ লুক, সাথে আরো অনেক কিছু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তো আসছি, বাট সরস্বতী পুজোর রিকোয়েস্টেড ভিডিও ফাইনালি আজকে থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। কার কি রিকোয়েস্ট আছে ঝটপট করে কমেন্ট, আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর কারা কারা এবারে সরস্বতী পুজোয় এই লুকটা এই রকম শাড়ির সাথে করছো তারা প্লিজ আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। সো প্রথমে কিন্তু মেকআপটা শুরু করার আগেই আমি কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি। মেকআপের শুরুতে সে তোমরা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, তোমরা কিন্তু ফেস ওয়াশ করে মুখটাকে ভালো করে ক্লিন করবে। এরপরে ইউজ করবো একটা টোনার, আর টোনারের জন্য কিন্তু এই গোলাপ জলটা ইউজ করছি। এটা একটা নর্মালি একটা ব্র্যান্ড, মানে একদম লোকাল ব্র্যান্ড যেগুলো হয় সেগুলোই। আমি জানি না এটা কি ব্র্যান্ড, কি স্নোটেক্স গোলাপ জল লেখা রয়েছে। তো এটা কিন্তু তোমরা 5 থেকে 7 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো কোয়ালিটি না হলেও মোটামুটি একটা কোয়ান্টিটি তো দিয়েই দেয়। এটাকে স্টার্ট করছি, মানে এটাকে ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো গোলাপ জলও তোমরা ইউজ করতে পারো, বা হোমমেড রোজ ওয়াটারও কিন্তু ইউজ করতে পারো, মানে বাড়িতে বানিয়ে যে কোনো রোজ ওয়াটার বা টোনার কিন্তু ইউজ করতেই পারো। তো চলো এটাকে স্প্রে করে নিই ফার্স্টে। তো এটাকে ভালো করে ফার্স্টে ড্যাপ করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু লেন্সও পরেছি, তোমরা যারা চাও পড়তে পারো, আর যারা চাও তারা কিন্তু স্কিপও করতে পারো। এরপরে কিন্তু ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার, আর তার জন্য কিন্তু 5 টাকার মধ্যে এই পন্ডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা একটা কোল্ড ক্রিম, যেটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা ইউজ করতে পারো। আর জানোই যে এটা তো আমরা ছোট থেকে সবাই ইউজ করেছি, খুব সুন্দর একটা ময়শ্চারাইজার, তোমরা কিন্তু অবশ্যই এটাকে ইউজ করতে পারো। এটা পুরোপুরি কিন্তু এইটুকু প্যাকে আসে, আর 5 টাকা কিন্তু দাম থাকে, আর অনেকটা পরিমাণে কিন্তু থাকে। আচ্ছা, যেহেতু শীতকাল তো আমাদের ঠোঁটটাও কিন্তু প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, তার জন্য আমি আজকে ইউজ করছি এই লিপ বামটা। এটা কিন্তু একদম তোমরা 5 টাকাতে পেয়ে যাবে। আর এগুলোই ব্লু হেভেনের বা কোনো তোমরা এরকম টাইপের ছোট ছোট দেখবে অনেক লিপ বাম কিন্তু মার্কেটে পাওয়া যায়। তো আমি এখান থেকে পাইনঅ্যাপেলের এই ইয়েটা ইউজ করছি। দেখো একদম নতুন, আমি কিন্তু এখনো অব্দি ইউজ করিনি। চলো এটা ইউজ করে নিই।
আর লিপস্টিক ইউজ করলে কিন্তু নালে ঠোঁট খুব ড্রাই হয়ে যায়। এরপরে আমি ইউজ করছি এডিএস এর এই ব্ল্যাক পেন্সিলটা, যেটা কিন্তু আইব্রোর জন্য একদম পারফেক্ট, কারণ ভীষণ সুন্দর পিগমেন্টেশন, একদম লাইট পিগমেন্টেশন, একদম ডার্ক করে দেয় না। তো এটা কিন্তু তোমরা একদম এই সাইজেরই পাবে আর একদম 5 টাকাতেই তোমরা পেয়ে যাবে, খুব ভালো একটা জিনিস। তো চলো এটা দিয়ে আগে আমি আমার আইব্রোটাকে একটু হালকা করে ড্র করে নেবো আর ফিল করে নেবো, যেহেতু দিনের বেলার মেকআপ একদম হালকা পাতলার মধ্যেই রাখার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইব্রো ড্র করা হয়ে গেছে একদম হালকা ভাবে, মানে আমি আমার যেরকম আইব্রো শেপ রয়েছে আমি ওভাবেই কিন্তু ড্র করে রেখে দিয়েছি। এবার আমি ইউজ করব প্রাইমার। প্রাইমার বলতে 5 টাকার মধ্যে তোমরা প্রাইমার তো কিছুই পাবে না, তো তার জন্য আমি কিন্তু এখানে ইউজ করছি বোরোপ্লাসের এই ভ্যাসো কেয়ারটা। এটা কিন্তু 5 টাকাতেই আসে আর একদম ছোট প্যাক। এটাকে তোমরা অ্যাজ আ লিপ বামও ইউজ করতে পারো আর সাথে কিন্তু অ্যাজ আ প্রাইমারও ইউজ করতে পারো। সত্যি বলতে খুব ভালো একটা টেকনিক, ভালো মতো কাজও করে এটা, মানে এতটাই ভালো। তো এখান থেকে খুব অল্প পরিমাণে নিয়ে জাস্ট ফেসে অ্যাপ্লাই করব, একদম জাস্ট এরকম টি-জোন এরিয়াতে একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। খুব ভালো মতো কিন্তু ফেসে এটাকে ব্লেন্ড করে নেবে, নাহলে কিন্তু তেল তেলে ভাবটা থাকবে। তো হালকা মতো একদম ব্লেন্ড করে নেবে পুরো একদম ফেসের মধ্যে যেখানে যেখানে দরকার, আর অল্প পরিমাণে ইউজ করবে, তাহলে কিন্তু খুব ভালো মতো কাজ করবে। আর যদি তোমাদের কাছে যদি এটা না থাকে বা তোমরা যদি এটা ইউজ করতে না চাও, তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে সেটা ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো একটা প্রাইমারের কাজ করে। আর যদি তোমরা এটাকে ইউজ করতে চাও তো করতে পারো, খুব ভালো মতো রেজাল্ট পাবে। একবার ট্রাই করে দেখতে পারো, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ প্রাইমার মানে আমার যে ভ্যাসো কেয়ারটা সেটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু মোটামুটি একটু টাইম দেবে যাতে একদম স্কিনের সাথে সেট হয়ে যায়, নাহলে কিন্তু মানে অয়েলিনেস ব্যাপারটা থাকতে পারে। তো একটু টাইম দেবে, তারপরে ফাউন্ডেশন ইউজ করব। সো আজকে কিন্তু ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি 7 সিজের এই ফাউন্ডেশনটা। এটা কিন্তু তোমরা 10 টাকা 12 টাকার মধ্যে পেয়ে যাবে। 5 টাকায় কোনো ফাউন্ডেশন বিবি ক্রিম পাবে না, বাট তোমরা কিন্তু একটু বেশি টাকা দিয়ে মানে 10-12 টাকার মধ্যে কিন্তু এরকম প্রচুর ছোট ছোট ফাউন্ডেশন পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর এটা হচ্ছে 7 সিজের একটা ফাউন্ডেশন, একদম ছোট। এটা কতটা আছে আমি তোমাদেরকে বলছি, ওই 12 গ্রাম মতো আছে, 12 গ্রামই বোধহয়। এটা মানে উঠেও গেছে, এটা লেখাটা আমি অতটা বুঝতে পারছি না, যাই হোক। তো চলো বেশি কথা না বাড়িয়ে এটাকে ইউজ করি ফেসে, পুরো একদম ডিরেক্ট ইউজ করবো। তো এই ফাউন্ডেশনটাকে কিন্তু আমি পুরোপুরি আমার ফেসে ডিরেক্ট অ্যাপ্লাই করব। সো এই যে আমার ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। তোমরা একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে পারো, আর যদি তোমাদের মানে ডাবল মানে তোমাদের কি বলবো মানে এর থেকে বেশি কভারেজ লাগে তাহলে কিন্তু তোমরা ডবল কোট ইউজ করতে পারো। তো চলো এটাকে ব্লেন্ড করবো। তার জন্য কিন্তু ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি যাতে একদম কোনো জল ঠলের মধ্যে না থাকে। কিন্তু রয়েছে গাইস, যারাও ভালো করে মুছে নি। চলো এবার এটাকে ব্লেন্ড করবো ভালো করে। দেখো তোমাদের যদি এর থেকেও বেশি কভারেজ লাগে বা এরকম লাইট ওয়েট তোমরা যদি রাখতে চাও তাহলে এরকমই রেখে দেবে। আর যদি এর থেকেও বেশি কভারেজ লাগে তাহলে কিন্তু এর ওপর দিয়ে মানে এটাকে ভালো করে ব্লেন্ড করার পরে এর ওপর দিয়ে আর এক কোট করে অ্যাপ্লাই করতে পারো। বাট বিষয়টা হচ্ছে গিয়ে যদি তোমরা ডবল কোট করো তাহলে কিন্তু একটু কেকি দেখাতে পারে, মানে মানে ভবিষ্যতে বলতে যাচ্ছিলাম, মানে কিছুক্ষণ পর থেকে। তো আমি তোমাদেরকে বলবো সিঙ্গেল কোটটাই বেশি ভালো লাগবে। তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, আর অবশ্যই ভেজা ব্লেন্ডারই নেবে, নাহলে কিন্তু ব্লেন্ড করতে প্রবলেম হবে এরকম ফাউন্ডেশন গুলো। আর সেম ফাউন্ডেশনই কিন্তু দেখতেই পাচ্ছি আমি চোখের ওপরে নিচে সমস্ত জায়গাতেই অ্যাপ্লাই করছি। সময় নিয়ে ধরে ধরে ব্লেন্ড করবে, তবেই কিন্তু ভালো মতো ব্লেন্ড হবে, নাহলে কিন্তু ব্লেন্ড করতে প্রবলেম হবে। আর ব্লেন্ড যদি তোমরা ভালো মতো না করতে পারো, যত দামি ফাউন্ডেশন ইউজ করো না কেন, সেটা কিন্তু একদমই তোমাদের লং লাস্টিং হবে না। তো সেটার জন্য কিন্তু ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে। দেখো ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নেবে, যেন দুটো স্কিন যেন দুরকম না লাগে। তো ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেসটাকে একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। সাথে কিন্তু কান দুটোতেও একটুখানি অ্যাপ্লাই করে নেবে হালকা করে, মানে যে ব্লেন্ডারে যেটুকু থাকবে সেটা দিয়ে আগে একটুখানি টাচ আপ দিয়ে নেবে। আর স্কিন টোনের থেকে খুব বেশি সাদাও কিন্তু হবে না, তোমাদের একটু সাদা লাগতে পারে বাট একটু পরে কিন্তু এটা ডাউন হয়ে যাবে। আর
ফেসটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করবে। আর দেখতেই পাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে মেকআপটা থাকবে। তোমরা যদি এরকম ভাবে করতে পারো তোমাদের মেকআপ কিন্তু অনেক লং লাস্টিং। আচ্ছা, ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার কনসিলার ইউজ আমরা কিভাবে করব? 5 টাকার মধ্যে যেহেতু কোনো রকম কনসিলার আমরা পাবো না, তো তার জন্য কিন্তু এই সেম ফাউন্ডেশনটাকেই ফার্স্টে আমি কিন্তু হাতের মধ্যে একটু অ্যাপ্লাই করে নেব। আর এই ফাউন্ডেশনের মধ্যে আমি কিন্তু ইউজ করব পন্ডস এর এই পাউডারটা। এটা কিন্তু একদম তোমরা 10 টাকাতে পেয়ে যাবে। তো 5 টাকার মধ্যে তোমরা কোন রকম পাউডার সেরকম পাবে না, 10 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো যে কোনো পাউডার তোমাদের বাড়িতে যা পাউডার অ্যাভেলেবেল থাকবে, এই অবশ্যই কিন্তু ডার্মি কুল ফুল লাগিয়ে দিও না, চোখ মুখ জ্বলবে। যাই হোক, এই পাউডারটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। তো দেখা গেল ডার্মি কুল লাগিয়ে দিল, ব্যাস চোখ থেকে মাথা মুখ সব ঠান্ডা জ্বলবে। এবার মেকআপ পুরো ভার মেয়ে একদম। এইভাবে কিন্তু তোমরা কনসিলার বানাতে পারো, এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের কাজ করবে। দেখছো সুন্দর কিন্তু মানে শেড একটা পেয়ে যাবে তোমরা যে কোনো ফাউন্ডেশনের সাথে মিক্স করে কনসিলার বানাতে। এবারে সেম এই যে কনসিলার যেটাকে আমি বানালাম সেটাকে এবার কিন্তু আমি আমার আইব্রোটা ভালো করে কিন্তু একটুখানি ড্র করব, নিট অ্যান্ড ক্লিন ভাবে, যাতে একদম দেখায় হালকা করে। মানে ওই আই বেসের সাথে সাথে একটু আইব্রোটাকেও একটুখানি ড্র করে নেবো সাইড দিয়ে। যদি আইব্রো করার সময় যখন মানে একটু আধটু যদি বাইরে বেরিয়ে যায়, তো সেটার জন্য কিন্তু একদম এইভাবে একটু যদি তোমরা ড্র করে নাও তাহলে কিন্তু দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন লাগবে। তো এখান থেকে আমি সেম কনসিলারটাকে নিয়ে জাস্ট চোখের ওপরে আর নিচে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই কনসিলারটা যেহেতু তোমরা বানাচ্ছ পাউডার দিয়ে, তো খুব তাড়াতাড়ি ব্লেন্ড করার চেষ্টা করবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো ভালো করে ব্লেন্ড করবে। বুঝতেই পারছো, দেখো দেখো ডিফারেন্সটা দেখো, একদম কনসিলারের মতোই কিন্তু কাজ করবে। খুব সুন্দর একটা এইচডি লুক কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু করতে পারো এই হ্যাক্সটা, খুব ভালো। তোমাদের কাছে যে ফাউন্ডেশন থাকবে তোমরা সেই ফাউন্ডেশনের মধ্যেই কিন্তু এভাবে বানাতে পারবে। তো আমি কোথাও কনসিলার ইউজ করব না, জাস্ট যেখানে যেখানে মানে আমি একটু দরকার যেখানে যেখানে সেখানে জাস্ট এই ব্লেন্ডারের মধ্যে যেটুকু আছে আমি সেটা দিয়ে কিন্তু একটু ব্লেন্ড করে নিচ্ছি জাস্ট, আর কিছুই কিন্তু আমি ইউজ করছি না, দেখতেই পাচ্ছ। বেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি পাউডার দিয়ে ঝট করে সেট করে নেবো যাতে একদম কোনো রকম ফ্রিজ লাইন না পড়ে। তো যে কোনো পাউডার দিয়ে কিন্তু তোমাদেরকে সেট করতেই হবে। আচ্ছা, ফেসটাকে সেট করার আগে আমি ইউজ করব ব্লাশ। তো ব্লাশের জন্য আমি আজকে লিপস্টিকই ইউজ করবো, যেহেতু লিপস্টিক একটু ক্রিমি টাইপের। তো আমি ভাবলাম যে সেট করার আগে লিপস্টিক দিয়ে আগে ব্লাশারটা করে নিই। আমি আজকে ইউজ করছি এই 5 টাকা দামের এই লিপস্টিক গুলো। এগুলো তোমরা 3.5 টাকা 4 টাকা 5 টাকাতেও পেয়ে যেতে পারো, মানে এক একটা স্টোরে এক একটা রকমের দামে বিক্রি করে। তো আমি এটাকে 5 টাকা দিয়েই কিনেছিলাম। তো চলো এটাকে আমি হাতে আগে স্মাচ করে নেব, তারপর এটাকে ইউজ করব। কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি। এটাকে ফার্স্ট আমি হাতে স্মাচ করছি, তারপর এটাকে ইউজ করবো। জাস্ট কালারটা খুব সুন্দর। এটাকে দিয়ে আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করব। দেখো খুব সুন্দর কিন্তু ন্যাচারাল একটা ব্লাশারের কাজ করে, ভীষণ সুন্দরভাবে কিন্তু ব্লাশারের হয়ে যাবে। তো তোমরা কিন্তু এরকম লিপস্টিক দিয়ে কিন্তু ব্লাশারটা করে নিতে পারো, মানে যে কোনো তোমরা লিপস্টিক তোমরা থাকুক না কেন সেই লিপস্টিক দিয়ে কিন্তু তোমরা করতে পারবে। তো দেখতেই পাচ্ছ দুটো ফেসের মধ্যে কতটা তফাৎ রয়েছে। খুব সুন্দর কিন্তু একদম ন্যাচারাল একটা কালার দিয়ে দেয়। তো চলো এদিকেটাতেও ব্লেন্ড করে নিই, তারপরে নেক্সট স্টেপে আসছি। দেখতেই পাচ্ছ আমার ফেসের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এবার পুরো বেসটাকে কিন্তু আমি সেট করব এই লুজ পাউডারটা দিয়ে, পন্ডসের এই ট্যালকম পাউডারটা দিয়ে। তো চলো এটাকে দিয়ে ভালো করে কিন্তু সেট করবো। পাফটা দিয়ে আমি একদম সেট করে দেবো। দেখতেই পাচ্ছ পাউডার দিয়ে কিন্তু সেট করে নিয়েছি। একটু অল্প পরিমাণে পাউডার ইউজ করব, মানে কারণ হচ্ছে নাহলে বেশি ড্রাই হয়ে যাবে। তো চলো এবার এক্সেস যে পাউডারটা রয়েছে সেটাকে ভালো করে ডাস্ট আউট করে নিই।
পাচ্ছ ফেসে কিন্তু একদম মেকআপ বসে গেছে। এবার করবো হচ্ছে কি আমার কন্ট্রোল, মানে ফেসটাকে একটু কন্ট্রোল করবো, কারণ দেখতেই পাচ্ছ মেকআপ প্রচুর পরিমাণে করার ফলে না, মানে তোমরা হালকা মেকআপ করো আর ভারী মেকআপ করো, মেকআপ করলে একটু ফেসটা ফ্ল্যাট দেখায়। তো সেটা যদি একদম ন্যাচারাল একটা যে আমাদের ফেসে যে শেডিং থাকে সেটা কিন্তু একদম চলে যায়। তো সেটার জন্য কিন্তু কন্ট্রোলটা করতে পারো, আর যদি তোমরা স্কিপ করতে চাও তো স্কিপ করতে পারো, বাট আমি কিন্তু কন্ট্রোল করা বেশ পছন্দই করি বলতে পারো। তার জন্য এই লিপস্টিকটাকে ইউজ করছি। এটা কিন্তু সেম লিপস্টিক বাট ওই ব্রাউনিশ টাইপের টোনটা, যেটা দিয়ে কিন্তু খুব ইজিলি কন্ট্রোলটা করতে পারবো। তো সেম ভাবে আমি আগে হাতে স্মাচ করে নিচ্ছি, দিয়ে এটাকে দিয়ে কিন্তু ভালো করে ফেসটাকে হালকা করে একটু কন্ট্রোল করে নেবো। জাস্ট ফার্স্টে একটুখানি নাকে আমি কন্ট্রোলটা করব, কারণ আমার নাকটা বোঁচা গাইস। সেম যে ব্রাউন শেডটা ওটাকেই আমি একটু জাস্ট আইলিডেও একটু অ্যাপ্লাই করব হালকা করে, কারণ আজকে লুকটা খুব সিম্পলের মধ্যেই আমি রাখছি। তো সেটার জন্য জাস্ট একটু ক্রিজ লাইনে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে তফাৎ। আর এটা কিন্তু খুব ভালো একটা আইশ্যাডোর কাজ করে। আর তোমরা চাইলে কিন্তু ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু এটা করতে পারো, শুধু লিপস্টিক দিয়েই নয়। আর তোমাদের কাছে যদি আইশ্যাডো থাকে তো আইশ্যাডো দিয়ে কিন্তু করতে পারো। তো দেখতেই পাচ্ছ জাস্ট আমি একদম হালকা করে একটুখানি ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি। আর এই যে সেম লিপস্টিকটাকে আমি কিন্তু আইলিডের নিচেও আমি একটু নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লাইনারের জন্য ইউজ করবো, আমার আই লুক কিন্তু হয়ে গেছে, এবার লাইনারের জন্য ইউজ করবো ড্যাজলারের এই ছোট্ট একটা আইলাইনার। এটা কিন্তু একদম তোমরা ওই 10 টাকার মধ্যে পেয়ে যাবে, খুব ভালো একটা লাইনার। তো চলো এটা আমার সেকেন্ড পারচেস। এটার আগে কিন্তু এটা একটা শেষ হয়ে গেছে, আর এটা কিন্তু ভীষণ ভালো একটা লাইনার। মানে 10 টাকার মধ্যে কিন্তু তোমরা অনেক লোকাল ব্র্যান্ডের কিন্তু কাজল, লাইনার, মাস্কারা পেয়েই যাবে। তো তার মধ্যে কিন্তু তোমরা একটা ভালো কিছু বেছে নিতেই পারো। আর যদি তোমরা এই ড্যাজলারটা পাও তো চোখ বন্ধ করে এটাকে ইউজ করতে পারো। তো চলো এটা দিয়ে আমি একদম বোল্ড করে একটু অ্যাপ্লাই করে নেব। লাইনারটাও কিন্তু আমার পড়া হয়ে গেছে। এবার এই কাজলটা আমি একটু হালকা করে ওয়াটার লাইনে নয়, আমার আইল্যাশের নিচে, মানে আন্ডার আই এরিয়ার জায়গায়, মানে লোয়ার আইল্যাশের নিচে, মানে লোয়ার ল্যাশ লাইনে আমি ইউজ করবো। একদমই কিন্তু ওয়াটার লাইনে ইউজ করবো না। এটা হচ্ছে ব্লু হেভেনের একটা কাজল, এটা কিন্তু একদম তোমরা 5 টাকাতে পেয়ে যাবে। জাস্ট হালকা করে একটা এই যে এই জায়গাটা একটু স্মাচ করবো বলে তাই জন্য কিন্তু হালকা করে জাস্ট অ্যাপ্লাই করছি। এরকম তোমরা ইয়ারবাডস দিয়েও কিন্তু তোমরা এটাকে ভালো করে ব্লেন্ড করতে পারো, মানে একটু স্মাচ করে দেবো নিচের দিকটা, যাতে একটু স্মোকি আই লুকের বিষয়টা চলে আসে, বেশ ভালো লাগে আর কি দেখতে। আর যারা ওয়াটার লাইনে কাজল পরতে পছন্দ করো তারা ওয়াটার লাইনে পরতে পারো, পরে স্মাচ করতে পারো। আচ্ছা দেখতেই পাচ্ছ লুকটা কিন্তু একদম, চোখটাকে একটুখানি শুধু ডার্ক রেখেছি, মেকআপ কিন্তু একদম লাইট ওয়েট রেখেছি। তোমরা যদি চোখটাও হালকা রাখতে চাও তো রাখতে পারো। আর সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালিদের একটু চোখে কাজল, লাইনার, মাস্কারা এগুলো তো পড়তেই হয়। তো সেটার জন্য আজকে যেহেতু একদম ফার্স্ট লুক, তাই আমি একদম নিজের মন মতো করে তোমাদেরকে লুকটা শেয়ার করছি, যেটা ছোট থেকে আমরা সেজে এসেছি, একটু সুন্দর করে তোমাদের সাথে সেটাকেই আর কি তুলে ধরছি। যাই হোক, আজকে আমি এই মাস্কারার জন্য ইউজ করছি এই নেকলাইনের এই মাস্কারাটা। আর এটা কিন্তু একদমই তোমরা 10 টাকার মধ্যে পেয়ে যাবে, খুব ভালো একটা মাস্কারা। আর 10 টাকার মধ্যে এরকম প্রচুর, তোমরা আমি বললামই যে লোকাল ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে। একটু তোমাদেরকে খুঁজতে হবে, তবেই কিন্তু তোমরা পাবে। নেই বলে কোনো কথা নেই, আমি পেয়েছি মানে তোমরাও পাবে, শুধু একটু তোমাদেরকে খুঁজতে হবে। এবার সব দোকানের দাম কিন্তু এক হয় না, তো এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো আমি মাস্কারাটাকে ভালো করে আগে অ্যাপ্লাই করে নিই। এটা না একটু ওয়াটারি টাইপের আছে, মানে একটু জল জল টাইপের, তো একটু সাবধানে ইউজ করবে, নাহলে কিন্তু মেকআপে পড়লে নষ্ট হয়ে যাবে মেকআপটা। এবার হাইলাইটারের জন্য আমি কিন্তু ইউজ করছি র্যানেন হাইলাইটার শিমারিং পাউডার প্লাস আইশ্যাডো। এটা 10 গ্রাম মতো থাকে। আর এগুলো কিন্তু তোমরা একদম 7-10 টাকা, 12 টাকা, 15 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে, খুব ভালো। এক একটা দোকানে এক এক রকমের প্রাইস, তো তোমরা একটু বেছে বুঝে নিতে পারো। এটা একটু ওই গোল্ডেন পিঙ্কিশ টাইপের যেটা রয়েছে, খুব সুন্দর কিন্তু, আর একদমই চাঙ্কি গ্লিটারসও নেই, ভীষণ সুন্দর কিন্তু কালার প্রোভাইড করে। একটু অ্যাপ্লাই করে একটু ব্লেন্ড করে দেবে, নাহলে কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল একদম একদম লুকটা আসে, খুব ভালো এটা। হ্যাঁ,
এবার কিন্তু আমার মেকআপ ফাইনালি কমপ্লিট, শুধু লিপস্টিক পরার পালা। আর লিপস্টিকের মধ্যে কিন্তু তোমরা এরকম ছোট ছোট লিকুইড লিপস্টিক, সাথে যে 5 টাকার লিপস্টিক গুলো দেখালাম সেগুলো পেয়ে যাবে। লিপস্টিকের প্রচুর ভ্যারাইটি আছে, অথবা তোমাদের কাছে যা লিপস্টিক আছে তোমরা সেই লিপস্টিকও ইউজ করতে পারো। তো আমি এত ডার্ক মানে এত ব্রাইট কালার ইউজ করবো না, একটু নিউড শেড ইউজ করবো। তার মধ্যে এটা একটু নিউড শেড রয়েছে। তো চলো এটার সাথে দেখি আর কিছু মিক্স করে আমি মানে লিপস্টিকটাকে ক্রিয়েট করবো। তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো তোমাদের পছন্দের। চলো এবার লিপস্টিকটাকে ইউজ করবো। তার আগে চলো লিপ লাইনার ইউজ করে নি। আর 10-5 টাকার মধ্যে কিন্তু তোমরা প্রচুর লিপ লাইনার পেয়েই যাবে। তো এই যে এই গ্ল্যাম 21 এর এই লিপ লাইনারটা ইউজ করবো। তোমরা যে কোনো লিপ লাইনার ইউজ করতে পারো। আজকে লিপস্টিকটা আমি একটু ব্রাউন টাইপের রাখবো, তোমরা চাইলে রেড কালার, পিঙ্ক কালারও করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো যাবে। আর চাইলে আমার মতো নিউড কালারও করতে পারো। আর নিউড কালার ইউজ করলে কি করবে, একটা লিপ লাইনার ইউজ করে দেবে, তাহলে কিন্তু লিপসটা বেশি সুন্দর লাগবে। সত্যি বলতে লিপ লাইনার গুলোর পিগমেন্টেশন এত ভালো হয়, যদি তোমরা লিপ লাইনার দিয়েও লিপস্টিক পরে নাও কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর। তো আমি তো এর ওপর দিয়ে জাস্ট একটা নিউড কালার ইউজ করবো, ব্যাস, আমি আর কিচ্ছু ইউজ করবো না। এত সুন্দর লিপ লাইনারটা, এত কম প্রাইসে এত ভালো প্রোডাক্ট। সত্যি বলতে শুধু ইউজ করতে জানতে হবে, এত সুন্দর প্রোডাক্ট গুলো। দেখো কত সুন্দর, জাস্ট আমি ব্লেন্ড করলাম নিজের ঠোঁটেই। তো চলো এবার একটা জাস্ট নিউড শেড, আমি একদম এরকম মিনি লিপস্টিক একটা ইউজ করছি, ছোট্ট একদম। আমার ফুল লুক কিন্তু একদম কমপ্লিট। এবার আমি জাস্ট জুয়েলারি পরবো, মানে জাস্ট একটু হালকা পাতলা জুয়েলারি আর শাড়িটা পরে আমি তারপরে তোমাদের সাথে আসছি। সো এই যে আমি কিন্তু দেখতেই পাচ্ছ শাড়ি পরে চলেছি, আর সিম্পল একটা জাস্ট চেন পরেছি, আর এই যে কানে কিন্তু এরকম কান পাশা টাইপের পরেছি, আর কিচ্ছু পরিনি, একদম সিম্পল রেখেছি। আর যেহেতু একদম আমরা ছোটবেলা থেকে যে ইমোশনের একটা লুক ক্রিয়েট করেছি, তো এত কিছু তো তখনকার দিনে ছিল না, তো তবুও একটু সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করলাম আজকের লুকটা। আর সাথে এই যে ফুলগুলোকে এখন লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট দেখো আমি এগুলোকে ছোট্ট করে এক জায়গায় কেটে নিয়েছি, আর সিম্পল আমি চুলটাকে সেভাবে বাঁধবো না, ছেড়েই দেবো এভাবে। আর এই যে আমি জাস্ট এখান দিয়ে লাগিয়ে নেব, জাস্ট এরকম ক্লিপ দিয়ে আমি শুধু অ্যাটাচ করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আটকানো খুব ইজি, মানে তোমরা ক্লিপ দিয়ে আটকে নিতেই পারবে। তো তোমরা আমার হেয়ার স্টাইলও দেখতে চাও, একদম সিম্পল ওয়েতে দেখো তোমাদেরকে শেয়ার করছি, খুব ইজি ভাবে কিন্তু তোমরাও পারবে এভাবে হেয়ারে ফুল সেট করতে। তো দেখতেই পাচ্ছ, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কেন তুমি আছো বহু। সো কেমন লাগলো আমার 2025-এর ফার্স্ট একদম সরস্বতী পূজার মেকআপ লুক? আশা করছি তোমাদের আজকের লুকটা অনেকটা হেল্পফুল করতে পেরেছি। যারা যারা যা রিকোয়েস্ট করেছো সমস্ত রিকোয়েস্টেড ভিডিও আসবে,
কারা কারা কি কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই এই ভিডিও নিচে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর কারা কারা এই বছরের সরস্বতী পুজোতে এই লুকটা ক্রিয়েট করছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর লুকটা যেদিন ক্রিয়েট করবে অবশ্যই আমাকে কিন্তু মেনশন করতে একদমই ভুলো না। তোমরা কিন্তু আজকের এই লুকটাকে যে কোনো শাড়ির সাথে কিন্তু ক্যারি করতে পারবে, খুব ভালো লাগবে। আর আজকের লুকটা যেহেতু একদম সিম্পলের মধ্যে রেখেছি, কারণ দিনের বেলার মেকআপ তো একদম হালকা পাতলার মধ্যে রেখেছি, শুধুমাত্র চোখটাকে একটু ডার্ক করে এঁকেছি যাতে একদম বাঙালি বাঙালি ব্যাপারটা আসে। সো তোমাদের কেমন লাগলো জানিও, আর আজকের লুকটা কারা কারা ক্রিয়েট করছো সেটাও কিন্তু জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কারা কারা আমার প্রত্যেক দিনের লাইভ ফলো করছো তারা জানিও, লাইভটাকে কিন্তু অবশ্যই চেক করো, প্রত্যেক দিনই প্রায় আমি লাইভে আসছি এখন। আর শর্টস গুলো কিন্তু অবশ্যই চোখ রেখো। আর ইনস্টাগ্রাম যারা এখনো ফলো করোনি, ইনস্টাগ্রাম আর আমার ফেসবুকটাকে অবশ্যই ফলো করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, সব জায়গাতে কিন্তু এখন ভিডিও আসছে, অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানিও। তো চলো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই শেষ করছি। তো চলো টাটা।